বন্ধুরা, এবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে এরদোয়ান। এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে বিপুল সংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছে। তিনি ইসরায়েলি কর্মকাণ্ডকে বর্বরতা হিসাবে আখ্যা দিয়েছেন এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। বন্ধুরা, ইসরায়েলকে যুদ্ধে হারানোর যে দুটি দেশ সক্ষমতা রাখে সেই দুটি দেশের একটি হলো পাকিস্তান এবং অপরটি হলো তুরস্ক। তুরস্ক পারমাণবিক শক্তিশালী দেশ না হলেও তুরস্ক কিন্তু ন্যাটোভুক্ত একটি দেশ এবং তাদের প্রযুক্তি এবং তাদের যে সব সক্ষমতা রয়েছে তা দিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া সম্ভব। বিশেষ করে তুরস্ক তাদের ড্রোন প্রযুক্তি এবং যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তুরস্ক এখন নিজ দেশেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতেও সক্ষম। এছাড়াও মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে তুরস্ক পৃথিবীর এক অন্যতম শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছে। তাছাড়াও সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত কিন্তু এই তুরস্ক, এবং তুরস্কের রয়েছে বিশাল সামরিক বাহিনী, রয়েছে বিশাল বিমান বাহিনী, রয়েছে বিশাল নৌবাহিনী এবং সেনাবাহিনী। তুরস্ক চাইলে যে কোনো সময় ইসরায়েলের সামরিক অভিযানের সক্ষমতা রাখে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান নেন এবং তিনি বলেন, আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি এবং সেই সব যুদ্ধে জয়লাভ করেছি, ঠিক একইভাবে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারি। এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও জানান যে তিনি চাইলেই কিন্তু যে কোনো সময় ইসরায়েলে ঢুকে বেনিয়ামিন নেতানয়াহুকে তুলে নিয়ে আসতে পারেন। সেই সক্ষমতা তুরস্কের রয়েছে এবং তুর্কি বাহিনী রয়েছে। এমনকি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে কিন্তু তুরস্ক ব্যাপকভাবে আজারবাইজানকে সহায়তা করেছিল এবং মাত্র এক সপ্তাহের যুদ্ধেই দীর্ঘদিন ধরে আর্মেনিয়ার দখলে থাকা কারাবাখ অঞ্চলকে তুরস্ক কিন্তু আজারবাইজানের হাতে তুলে দিয়েছে। সম্মুখ যুদ্ধে তুরস্ক কিন্তু খুবই শক্তিশালী একটি দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই বক্তব্যের পরেই কিন্তু সাথে সাথে জবাব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানয়াহু। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে তুর্কি প্রেসিডেন্ট ভণ্ড। তিনি তুর্কি প্রেসিডেন্টকে ভণ্ড একজন ব্যক্তি হিসাবে উল্লেখ করেন এবং বলেন তুরস্ক একটি খাতা কলমে বাঘ। আসলে তুরস্কের কোনো সক্ষমতাই নেই ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়ার। এ সময় তিনি এরদোয়ানের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে বলেন তিনি তাদের নিজের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোকে দেখুক, তাকে ইসরায়েল এবং হিজবুল্লাহর ভিতরকার অভিযানকে কেন্দ্র করে মাথা ঘামাতে হবে না। আসলে তুরস্ক এখানে বুঝতে পারছে যে প্রথমে কিন্তু ইসরায়েল হামাসের সাথে যুদ্ধে জড়িয়েছে, তারপর লেবানন আক্রমণ করেছে, তারপরে ইরান আক্রমণ করেছে এবং এর পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক, কারণ তুরস্ক সামরিকভাবে ব্যাপক শক্তিশালী হয়ে যাচ্ছে এবং তুরস্ক একটি ন্যাটোভুক্ত দেশ। আর এই কারণে তুরস্ককে দমানোর জন্য ইসরায়েল হয়তো পরবর্তীতে তুরস্কে আক্রমণ করতে পারে। আর এটা আজ করতে পেরেই মূলত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির ঘোষণাও জানিয়েছেন। এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন তিনি ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এমনকি যে কোনো সময় ইসরায়েলের ভিতরে সামরিক অভিযানও চালাতে পারে তুরস্ক। এখন দেখা যাক সামনে কি ঘটে। হয়তো আরেকটি নতুন ফ্রন্টের যুদ্ধ আমরা দেখতে চলেছি, যেখানে ইসরায়েল এবং তুরস্ক যুদ্ধে জড়াতে পারে। বন্ধুরা, আবার এইদিকে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। অর্থাৎ আপনারা হয়তো জানেন যে গত 2 দিন আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই হরমুজ প্রণালী অবরোধের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বর্তমানে সেটি সচল করা হয়েছে এবং বর্তমানে হরমুজ প্রণালীকে ঘিরে রেখেছে ট্রাম্পের নৌবাহিনী। গতকাল রাত 8টা থেকে হরমুজ প্রণালীতে ইরানের উপসাগরীয় বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করতে শুরু করেছে মার্কিন নৌবাহিনী। এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের কোনো জাহাজ যদি অবরুদ্ধ অঞ্চলের কাছে আসে তাৎক্ষণিকভাবে সেটিকে ধ্বংস করা হবে। অর্থাৎ ইরানের যে কোনো জাহাজে হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেটিকে ধ্বংস করে দেবে। এ সময় ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন ইরানের নৌবাহিনীর বড় অংশ ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও কিছু ফাস্ট অ্যাটাক জাহাজ অক্ষত রয়েছে, তবে অবরোধ ভাঙার চেষ্টা করলে সেগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে এবং ইরানের নৌবাহিনীতে যতগুলো জাহাজ রয়েছে সবগুলোই ধ্বংস করে দেবে মার্কিন নৌবাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বাহিনীটির এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দর নিরাপদ থাকবে না যদি ইরানের বন্দর হুমকির মুখে পড়ে। IRGC যুক্তরাষ্ট্রের অবরোধকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসাবে অভিহিত করেছেন। আসলে এটা ঠিক যে ইরানের এই হরমুজ প্রণালী কিন্তু একমাত্র ইরানের জলপথ এবং এর কিছু অংশ রয়েছে ওমানের, অর্থাৎ এই পুরো প্রণালী কিন্তু ইরান এবং ওমানের।
কিন্তু এখানে যুক্তরাষ্ট্র কেন দাদাগিরি দেখাতে আসবে? যুক্তরাষ্ট্র তার দেশ নিয়ে ভালো থাকুক, তাদের কেন ইরানের জলাভূমি দখল করতে আসবে? আর এই কারণেই মূলত ইরান এবার শক্ত অবস্থান নিয়েছে। যদি ইরানের একটিও নৌবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো নৌঘাঁটি রয়েছে সবগুলোকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে এর মাধ্যমে আমরা বাংলাদেশি ও ভারতীয়রা সব থেকে বেশি বিপদে পড়তে চলেছে। কারণ এই হুরমুজ প্রণালী দিয়ে সব থেকে বেশি তেল এই ভারত ও বাংলাদেশের মানুষজনই আমদানি করে থাকে। এতদিন তো এই হুরমুজ প্রণালী শুধুমাত্র ইরান অবরোধ দিয়ে রেখেছিল, এবার মার্কিন যুক্তরাষ্ট্র এ পথটি অবরোধ দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন দুই দেশ মিলে এই হুরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এখন হয়তো সামনে আরও বেশি জ্বালানি সংকট দেখা দিতে পারে পুরো বিশ্বজুড়ে। এরই মধ্যে ইরানের উপকূল থেকে 200 কিলোমিটার দূরে মার্কিন বিমানবাহী রণতরী ও 2টি জাহাজ মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই করে জানিয়েছে, ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও 2টি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ শনাক্ত করা গিয়েছে। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। চলমান উত্তেজনার মধ্যেই এটি জাহাজটির ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থান বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই আব্রাহাম লিঙ্কন সেই রণতরী যেটাকে কিন্তু একবার হামলা করে আগুন ধরে দিয়েছিল ইরান। সেই রণতরীটিকে গ্রিসে নিয়ে গিয়ে ঠিকঠাক করে আবার ইরান উপকূলে ফিরিয়ে নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আব্রাহাম লিঙ্কন এবং তার সাথে আরও 2টি শক্তিশালী ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ এই মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। তবে যুক্তরাষ্ট্র যতই ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে, ততই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পিছু টান দিচ্ছে ব্রিটেন। আপনারা হয়তো জানেন যে আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো যুদ্ধে জড়িয়েছে সবগুলোতেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে এই ব্রিটেন। এবার সেই ব্রিটেনই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পিছু টান দিয়েছে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম কালের কণ্ঠ একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে, যতই চাপ আসুক ব্রিটেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেওয়া যাবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমনকি তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি হুরমুজ প্রণালী অবরোধ করে তাতে সমর্থন দেবে না যুক্তরাজ্য। আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টিমার জানান, যতই চাপ আসুক না কেন ব্রিটেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেওয়া যাবে না এবং হুরমুজ প্রণালী অবরোধে তারা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে না। স্টারমার বলেন, আমার মতে হুরমুজ প্রণালীকে খোলা রাখা এবং সম্পূর্ণভাবে খোলা রাখা অত্যন্ত জরুরি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিনে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সেদিকে কেন্দ্রীভূত করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই। তো বন্ধুরা, আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।